সোমবার রাতে কিয়েভের ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠান পেচেরেস্ক লাভরা মঠে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একের পর এক বিস্ফোরণের শব্দে স্তব্ধ কিয়েভের প্রাণকেন্দ্র। রয়টার্সে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় পেচেরেস্ক মঠ কমপ্লেক্সের ক্যাথেড্রালের গম্বুজ ও টাওয়ারের নিচে দাউ দাউ করে জ্বলছে আগুন। হাজার বছরের পুরনো এই স্থাপনা রক্ষায় চলছে দমকল বাহিনীর প্রাণপণ চেষ্টা। একাদশ দশকে প্রতিষ্ঠিত কিয়েভের পেচেরেস্ক লাভরা মঠ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ইউক্রেনীয় জাতীয় পরিচয় ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই মঠকে ইউক্রেনীয় শিল্প ও স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধের ঝুঁকির কারণে 2023 সালেই এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার তালিকায় যুক্ত করা হয়। কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য বলছে, সোমবার কিয়েভকে লক্ষ্য করে 70টি ক্ষেপণাস্ত্র ও 611টি ড্রোন পাঠিয়েছে মস্কো। তবে এর মধ্যে 50টি ক্ষেপণাস্ত্র ও 582টি ড্রোন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। রাশিয়ার এই হামলায় অন্তত বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ পরিবার। রাজধানীর বাইরে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভেও চালানো হয়েছে ব্যাপক হামলা। সেখানে গোলাবর্ষণে অন্তত 5 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রুশ হামলার আতঙ্কে মেট্রো টানেলের নিচে আশ্রয় নিয়েছেন কিয়েভবাসী। সেখানেই ঘণ্টার পর ঘণ্টা সময় পার করছেন তারা। এই হামলার মধ্যেই যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধবন্ধে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। একই সময়ে ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।